যুদ্ধের ১৩তম দিনে এসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে হামলা জোরদার করেছে ইরান। হামলার লক্ষ্যবস্তু হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের জ্বালানি ট্যাঙ্কার। ইরাকের কাছে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে তেহরানের হামলায় একজন ভারতীয় ক্রু নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার রক্ষার প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিকে লেবানন ও ইরানের বিভিন্ন শহরে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থা বলছে হামলার মুখে তেহরানের সরকার পতনের কোনো সম্ভাবনা নেই। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে রক্তক্ষয়ী সংঘাতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে হামলা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে চলছে ইরানের একের পর এক মাইন বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে ইরাকের জলসীমায় দুটি ট্যাঙ্কার পুড়িয়ে দেয় ইরান। আইআরজিসির ওই মাইন বিস্ফোরণে এক ভারতীয় ক্রু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাজ্যের আরও একটি জাহাজ হামলা শিকার হয়েছে। এ নিয়ে গত দুদিনে দেশটির 6টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। যুদ্ধের ১৩তম দিনে কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে কয়েক দফায় ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংক টার্গেট করেও হামলার ছক কাটছে ইরান। বৃহস্পতিবার কয়েক ঘন্টায় বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধ শুরুর পর অন্তত ৩০০ ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে বাহরাইন। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তেহরানের পারচিন পরমাণু অস্ত্র তৈরির কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে ৩২ লাখের বেশি বাসিন্দা। লেবাননেও চলছে মিসাইল হামলা ও স্থল অভিযান। ইসরায়েলের দক্ষিণে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণ না করতে পারলে লেবাননের মাটি দখল করবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধ শেষ করার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এজন্য জুড়ে দিয়েছেন ৩ শর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজিশকিয়ান জানান, ইরানের ন্যায্য অধিকার, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধ বিরতিতে যাবে তেহরান। তার সাথে সুর মিলিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করে দ্রুত ইরানের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছে রাশিয়া। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।